এই মেয়েটা সামান্য বার ডান্সার হিসেবে কাজ করতে করতে একদিন নিজের স্বপ্ন পূরণের এক বিরাট সুযোগ পেয়ে যায়। স্বপ্নটা ছিল বড় একজন স্টার হওয়ার। একরকম রাতারাতি সে হয়ে ওঠে সবার ক্রাশ। তার রূপে মুগ্ধ হয় ছোট থেকে বড় সবাই। তবে তার এই হাসি মাখা সুন্দর চেহারার পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর মাস্টার মাইন্ড। তার মনে জ্বলছিল প্রতিশোধের আগুন, তবে সেটা কারোর জানা ছিল না। বিউটি উইথ আ ডেঞ্জারাস ব্রেন এর পারফেক্ট এক্সাম্পল ছিল এই মেয়েটা। কিন্তু তার এই ভয়ঙ্কর রূপের রহস্যটা কি? কিসের প্রতিশোধ নিতে চায় সে? এই সব প্রশ্নের উত্তর জানবো 2018 সালে মুক্তিপ্রাপ্ত একটা অসাধারণ সাসপেন্স থ্রিলার মুভি হেট স্টোরি 4 এর গল্প থেকে, যার প্রত্যেকটা মুহূর্তে এত এত টুইস্ট আর সাসপেন্স আছে যা আপনি কল্পনাই করতে পারবেন না। তো চলুন আর কথা না বাড়িয়ে আমি মিস বাঙালি এক্সপ্লেনার শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমরা তাশা নামের একটা মেয়েকে দেখতে পাই। তাশাকে কেউ একজন তার ব্যক্তিগত ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করছিল, আর এতে সে প্রচন্ড রেগেছিল তার বয়ফ্রেন্ড আরিয়ানের ওপর, কারণ তার ধারণা আরিয়ানের পরিচিত কেউ এসব করছে। আরিয়ান ফেমাস পলিটিশিয়ান এবং বিজনেসম্যান বিক্রম খোরানার ছেলে। তার আরো একজন ছেলে আছে যার নাম রাজভীর খোরানা। তো আরিয়ান তাশাকে বোঝানোর চেষ্টা করছিল যে সে তাড়াতাড়ি সবকিছু ঠিক করে দেবে, কিন্তু তাদের ঝগড়ার মাঝেই সেখানে উপস্থিত হয় আরিয়ানের ফিয়ন্সে রেশমা। রেশমার আগে থেকে সন্দেহ হয়েছিল যে আরিয়ান নিশ্চয়ই কারোর সাথে সম্পর্কে জড়িয়েছে, আর সেজন্যই সে আরিয়ানের পিছনে স্পাই লাগায় এবং সেই মূলত তাশাকে ব্ল্যাকমেল করছিল। নিজের ফিয়ন্সের অ্যাফেয়ারের বিষয়টায় রেশমা প্রচন্ড ক্ষিপ্ত ছিল। সে আরিয়ানকে বলে, আমার সন্দেহই ঠিক, তাহলে যেহেতু দুজন দুজনকে এতই ভালোবাসো তাহলে একসাথে বাঁচতে পারলে নিশ্চয়ই একসঙ্গে মরতেও পারবে। এই বলে সে তাশাকে মারতে তার দিকে বন্দুক তাক করে। আরিয়ান তাকে আটকাতে যায় এবং এই ধস্তাধস্তির এক পর্যায়ে রেশমার নিজেরই গুলি লাগে এবং সে মারা যায়। এরপর মুভির দৃশ্য চলে যায় অতীতে। রেশমা সুইমিং পুলে সাঁতার কাটছিল, আর তখনই সেখানে আরিয়ান আসে। রেশমা তাকে বলে, আমাদের নিউ প্রোডাক্ট সেনোরিটা কসমেটিক লঞ্চ করার জন্য একটা নতুন মডেলের প্রয়োজন। তখন আরিয়ান বলে, বেশ তো, তাই হবে। তারপরেই আমরা দেখতে পাই রাজভীরকে। রাজভীর তার গার্লফ্রেন্ড মনিকার সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটাচ্ছিল। তখন মনিকা তার কাছে একটা আবদার করে যে তাকে যেন এবার ফেস অফ দ্য সেনোরিটা করা হয়, আর রাজভীরও তখন তাকে কথা দিয়ে দেয়। কিন্তু এরপর ব্রেকফাস্ট টেবিলে আরিয়ান রাজভীরকে নতুন মডেল খোঁজার কথা বলে, কারণ সে মেয়ে পটাতে অনেক দক্ষ। কম সময়ে নতুন একটা মেয়ে খোঁজা প্লেবয় রাজভীরের কাছে কোনো ব্যাপারই না। কিন্তু রাজভীর তার ভাইকে বলে সে মনিকাকে কথা দিয়েছে তাকেই এবার ফেস অফ দ্য সেনোরিটা করবে। সেটা শুনে রেশমা বলে, বেডরুমে দেওয়া কথা বোর্ডরুমে চলে না রাজভীর, অগত্যা, কি আর করার। রাজভীর তার ভাই এবং হবু ভাবির কথা মতো নতুন মডেল খুঁজতে শুরু করে। রাতে রাজভীর একটা বারে যায়। সেখানে তাশা নামের এই মেয়েটা অন্য ডান্সারদের সঙ্গে পারফর্ম করছিল। তাশাকে দেখে রাজভীরের ভীষণ পছন্দ হয়। সে তাশাকে ফলো করতে থাকে। পারফরমেন্স শেষে তাশা যখন বাড়ি ফিরছিল তখনই একটা লোক তাকে উত্ত্যক্ত করা শুরু করে, তার সঙ্গে জোর জবরদস্তি করতে থাকে। আর ঠিক তখনই রাজভীর আসে এবং তাশাকে ওই লোকটার হাত থেকে বাঁচিয়ে নেয়। এরপর তাশা সেখান থেকে চলে গেলে রাজভীরও তার পিছু নিতে নিতে একদম তার বাসার সামনে চলে আসে। তাশা তখন তাকে জিজ্ঞেস করে, তুমি এভাবে আমার পিছু করছো কেন? আমি জানি তুমি ওই বাকিদের মতোই। তখন রাজভীর বলে, দেখো, তুমি যা ভাবছো তেমনটা আসলে নয়। এরপর রাজভীর তাশাকে তার সঙ্গে এক কাপ কফি খাওয়ার জন্য অফার করে, আর তাশাও তখন রাজি হয়ে যায়। কথা বলতে বলতে রাজভীর জানতে পারে তাশা বারে কাজ করে খুব কষ্টে জীবনযাপন করে, তবে তার একটা স্বপ্ন আছে, সে একজন বড় স্টার হতে চায়। সেটা শুনে রাজভীর তাশাকে তাদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসিডার হয়ে কাজ করতে বলে। তাশা এই কথা শুনে ভীষণ অবাক হয়। সে তো ভাবতেই পারেনি হুট করে এত বড় একটা সুযোগ পেয়ে যাবে সে। তো পরদিন তাশার শুট শুরু হয়। রাজভীর বিভিন্ন স্টাইলে তাশার অনেক সুন্দর সুন্দর ছবি তোলে। এদিকে ফেস অফ দ্য সেনোরিটা কে হবে এটা নিয়ে ফরেন কোম্পানির সঙ্গে আরিয়ান এবং রেশমার মিটিং চলছিল। তার মাঝেই সেখানে উপস্থিত হয় রাজভীর। সে সবাইকে তাশার ছবিগুলো দেখায়। সেখানে সবাই তাশার সৌন্দর্যে মুগ্ধ হয়ে যায় এবং এক বাক্যে রাজি হয়ে যায় তাশাকে ফেস অফ দ্য সেনোরিটা বানানোর জন্য। এমনকি আরিয়ানও তাশাকে ভীষণ পছন্দ করে ফেলে। এরপর মুভির দৃশ্য বর্তমানে ফিরে আসে। আরিয়ান রেশমার লাশটা কার্পেটে মুড়িয়ে ফেলে। চোখের সামনে রেশমার এমন মৃত্যু দেখে তাশার প্রচন্ড ভেঙে পড়ে।
তারা তো পুলিশকেও ডাকতে পারবে না, কারণ খুনটা তো আরিয়ানের হাতেই হয়েছে। মুভির দৃশ্য আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। শুরু হয় মডেল হিসেবে তাশার পথ চলা। ফেস অব দ্য সেনোরিটা হওয়ার পর সে রাতারাতি স্টার বনে যায়। চারিদিকে তার খ্যাতি ছড়িয়ে পড়ে, আর এতে আরিয়ানের কোম্পানিরও প্রচুর লাভ হয়। তাই কোম্পানির এই সফলতার জন্য একটা সাকসেস পার্টি রাখা হয়। সেখানে বড় করে তাশার ছবি টানানো ছিল। তাশা ভাবতেও পারেনি যে সে এত তাড়াতাড়ি সাকসেস পাবে। সবকিছুই হয়েছে রাজবীরের কারণে। সবকিছু যেন তার কাছে স্বপ্নের মতো লাগছে। তাই সে রাজবীরের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে। তখন রাজবীর তাকে বলে, স্বপ্ন পূরণ হলেও সেটাকে স্বপ্নের মতোই মনে হয়। আমি তো শুধু তোমাকে একটু সাপোর্ট দিয়েছি, কিন্তু তোমার সৌন্দর্য আর যোগ্যতার কারণেই তুমি এত দূর আসতে পেরেছ। এই কথা শুনে তাশা আরো বেশি ইমপ্রেস হয়ে যায়। সেদিনকার পার্টিতে উপস্থিত হয় আরিয়ানের বাবা বিক্রম খুরানা। প্রথমবারের মতো তাশার সঙ্গে দেখা হয় তার। সে নিজেও তাশার রূপে মুগ্ধ হয়ে যায়। তবে ছোট ছেলে রাজবীরের সঙ্গে তাশার বেশি মেলামেশার ব্যাপারটা তার পছন্দ হয় না। যেহেতু সামনেই ইলেকশন, তাই সে আরিয়ানকে ডেকে বলে রাজবীর যেন এই মেয়েটাকে নিয়ে বেশি বাড়াবাড়ি না করে, এমন কিছু যেন না করে যে তার ইমেজ নষ্ট হয়। সেই সাথে সে তাশার উপরেও সব সময় নজর রাখতে বলে। তখন আরিয়ান বলে, পাপা তুমি একদম চিন্তা করো না, আমি সবকিছু সামলে নেব। এমন সময় আরিয়ান হঠাৎ লক্ষ্য করে রাজবীর একটা ড্রিঙ্কসে ওষুধ মেশাচ্ছে। সে ব্যাপারটা তৎক্ষণাৎ ধরে ফেলে। আসলে রাজবীর চাচ্ছিল যে করেই হোক আজ তাশাকে বেড পার্টনার বানাতে, তাই সে ড্রিঙ্কসে ওষুধ মেশাচ্ছিল। তখন আরিয়ান এসে তাকে বাধা দিয়ে বলে, এইভাবে ট্রাই না করে মন পাওয়ার চেষ্টা কর। একবার মন পেয়ে গেলে ওকেও সম্পূর্ণভাবে পেয়ে যাবি, যেমনটা আমি রেশমাকে পেয়েছি ঠিক তেমনটাই। আরিয়ানের কথা শুনে রাজবীর আপাতত তার এই পরিকল্পনা থেকে সরে আসে। পার্টি শেষ হলে রাজবীর তাশাকে ড্রপ করতে যায়। সে ইচ্ছে করেই তাশার পার্সটা নিচে ফেলে দেয়, আর তাশারও নিজের পার্সের কথা খেয়াল ছিল না। রাজবীর তাকে নামিয়ে দিয়ে চলে গেলে দুজন ইফটিজার এসে তাকে বিরক্ত করা শুরু করে। তখনই রাজবীর সেখানে চলে আসে। এবারও সে তাশাকে ইফটিজারদের হাত থেকে রক্ষা করে নেয়। সে তাশাকে বলে, ভাগ্য ভালো যে তুমি তোমার পার্সটা গাড়িতে ফেলে এসেছিলে, আর সেটাই তো আমি দিতে এসেছি। তখন তাশা বলে, সত্যি তুমি যদি আজকে না আসতে তাহলে যে কি হতো জানি না। তখন রাজবীর বলে ওঠে, এই রকম জায়গায় থাকলে তোমাকে প্রায়ই এসব ঘটনা ফেস করতে হবে। তুমি আমার সঙ্গে চলো, তোমাকে আর এখানে থাকতে হবে না। তারপর সে তাশাকে একটা বিরাট বাংলো বাড়িতে নিয়ে আসে। তাশা তাকে বলে সে এত বড় বাড়ি এফোর্ড করতে পারবে না। তখন রাজবীর তাকে জানায় যে সে এই বাড়িটা তাশাকে গিফট করেছে। যদিও এত দামি উপহার তাশা নিতে চাচ্ছিল না, তবে রাজবীরের জোড়াজুড়িতে সে সেখানে থাকতে রাজি হয়ে যায়। কিন্তু এর পর আমরা দেখতে পাই রাজবীর ওই দুজন ইফটিজারের সঙ্গে কথা বলছে। আসলে এই সবটাই ওর প্ল্যানিং ছিল। সে তাশাকে ইমপ্রেস করার জন্য এত কিছু করেছে, ইচ্ছে করে তাশার পেছনে লোক লাগিয়েছে এবং তারপর এসে তাকে বাঁচানোর নাটক করেছে। তার লক্ষ্য যেভাবেই হোক তাশাকে ইমপ্রেস করে নিজের বেড পর্যন্ত নেওয়া, আর সে তার লক্ষ্যে অনেকটাই সফল। তাশা অলরেডি তার প্রতি দুর্বল হওয়া শুরু করেছে। তবে তার মাঝেই হঠাৎ মনিকা সেখানে চলে আসে। সে সত্যিটা জেনে যায় আর বুঝতে পারে রাজবীর একটা প্লেবয় ছাড়া আর কিছুই নয়। সুন্দরী মেয়েদেরকে পটিয়ে বেড পর্যন্ত নেওয়ার জন্য সে যা খুশি করতে পারে, আর কাজ শেষ হয়ে গেলে ছেড়ে দিতেও বেশি সময় নেয় না। মনিকাও তার কাছে তেমনই ছিল। ভোগ করা শেষে ছেড়ে দিয়েছে, আর এখন তাশার সৌন্দর্যে পাগল হয়ে ওর পেছনে পড়েছে। তো মনিকা রাজবীরকে বলে, তুমি যা করছো তার মূল্য তোমাকে অবশ্যই দিতে হবে। এত সহজে আমি তোমাকে ছেড়ে দেব না। এই কথা বলে সে সেখান থেকে নিজের গাড়িতে গিয়ে বসলে তার পাশে আমরা একটা ছেলেকে দেখতে পাই, যার নাম মোহিত। এই মোহিতার বিষয়ে আমরা সামনে অনেক কিছু জানতে পারবো, তবে এখন আর নয়। এর পরের দৃশ্যে আমরা দেখি আরিয়ান তাশার বাড়িতে এসেছে। তাশা তাকে দেখে বেশ অবাক হয়ে যায়, কারণ এমন একটা সময় তাশা তাকে এক্সপেক্ট করেনি। সে আরিয়ানকে বলে, তুমি ভিতরে আসলে কিভাবে? আরিয়ান হেসে বলে, দরজা খুলে রাখলে যে কেউই ভেতরে ঢুকে পড়বে। এখন এটা নাও, এটা তোমার অ্যাডভান্স চেক। আসলে আরিয়ান তাশাকে তার কোম্পানিতে 1 বছরের জন্য হায়ার করে। সেই পেপারেই সাইন করানোর জন্য সে এসেছিল, আর সেই সঙ্গে সে তাশাকে একটা গাড়িও গিফট করে। তবে তাশা এখন আর অবাক হয় না। সে হেসে আরিয়ানকে বলে, আমি বুঝে গিয়েছি তোমরা দুই ভাই একই রকম।
তাই আমাকে তোমাদের দুজনের সঙ্গেই একইভাবে থাকতে হবে, তোমাদেরকে খুশি রাখতে হবে। এমন সময় আরিয়ানের কাছে একটা কল আসলে সে সেখান থেকে চলে যায়। মূলত আরিয়ানকে রেশমা কল করেছিল, কারণ আজকে তাদের অ্যানিভার্সারি ছিল, আর সে ভেবেছে আরিয়ান হয়তো সেটা ভুলে গেছে। আজকের দিনেই আরিয়ান সবার সামনে তাকে প্রপোজ করেছিল, তবে আরিয়ান ভোলেনি। সে আজকেও অভিনব উপায়ে রেশমাকে আবারও প্রপোজ করে, আর তারপর দুজনে বেশ সুন্দর সময় কাটায়। বোঝাই যাচ্ছে আরিয়ান ডাবল টাইমিং করছেন। একদিকে যেমন সে রেশমার ফায়দা উঠাচ্ছে, অন্যদিকে এখন তার নজর আবার তাশার উপরে। সেও তার ছোট ভাই থেকে কোনো অংশে কম যায় না, দুজনেই সমান চরিত্রহীন। তো এরপর মুভির দৃশ্য আবারও বর্তমানে ফিরে আসে। আরিয়ান কার্পেট দিয়ে মোড়ানো রেশমার লাশটা গাড়ির ডিক্কিতে তুলে দেয়। তারপর তাশাকে বলে ওর সঙ্গে যেতে, কিন্তু তাশা যেতে চায় না, সে ভয় পাচ্ছিল। আরিয়ান তাকে বোঝায় যে দেখো তাশা, যা কিছু হয়েছে সেখানে আমাদের কোনো হাত ছিল না, কিন্তু এখন আমরা চাইলে সবকিছু কন্ট্রোল করতে পারি, তুমি প্লিজ আমাকে সাপোর্ট করো। পরবর্তীতে তাশা আরিয়ানের সঙ্গে যেতে রাজি হয়ে যায়। মুভির দৃশ্য তখন আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। রাজবীর রেশমার সঙ্গে দেখা করে বলে আমার তোমাকে কিছু কথা বলার ছিল। তখন রেশমা বলে আমি জানি তুমি কি বলবে, তুমি তাশাকে ভালোবেসে ফেলেছ তাই না? যাও গিয়ে ওকে তাড়াতাড়ি এই কথাটা বলে দাও, ভালো ছেলে পেলে কোনো মেয়ে রিজেক্ট করতে পারবে না। রেশমার কথায় রাজবীর যেন ভরসা পায়। এদিকে লন্ডনের মিডিয়ায় তাশার ইন্টারভিউ চলছিল। রাজবীর তখন সবার সামনে তাকে প্রপোজ করে, আর তাশাও যেহেতু রাজবীরের প্রতি দুর্বল, তাই সেও প্রপোজালটা একসেপ্ট করে নেয়। কিন্তু আরিয়ান সেটা দেখে শকড হয়ে যায়। সে কোনোভাবেই তাশাকে হাতছাড়া করতে চাইছিল না, তাই সে রেশমাকে গিয়ে বলে তোমাকে আজই রাজবীরের সঙ্গে একটা মিটিংয়ে যেতে হবে। রেশমা কথাটা শুনে একটু অবাক হয়। তখন আরিয়ান জানায় মিটিংটা যেহেতু অন্য শহরে হবে, তাই এখনই তাদের দুজনকে রওনা দিতে হবে। যদিও মিটিংটা এক সপ্তাহ পর হওয়ার কথা ছিল, কিন্তু আরিয়ান ইচ্ছাকৃত সেটা আজকেই ফিক্সড করেছে, কারণ সে চাচ্ছিল রাজবীর আর রেশমাকে আজকের জন্য দূরে কোথাও পাঠিয়ে দিতে। তার মনের ভেতর একটা পরিকল্পনা ঘুরপাক খাচ্ছিল, যেটা আমরা সামনে জানতে পারবো। তো কাজের প্রয়োজনে রেশমা আর রাজবীর চলে যায়। এদিকে প্রোডাক্টের ক্যাম্পেইনের জন্য রাতে একটা পার্টির আয়োজন করা হয়। আরিয়ান এবং তাশা একসঙ্গে সেই পার্টি অ্যাটেন্ড করে। আরিয়ান সবার সামনে তাশার প্রচুর প্রশংসা করতে থাকে, এতে তাশাও একটু লজ্জা পেয়ে যায়। খুব দ্রুতই আরিয়ানের সঙ্গে তার খুব সুন্দর একটা সম্পর্ক গড়ে ওঠে। তবে আরিয়ানের চোখে ছিল তাশাকে নিজের করে পাওয়ার তীব্র নেশা, তাই সে একজন ওয়েটারকে ডেকে তাশার ড্রিঙ্কসের ভেতরে ওষুধ মিশিয়ে দেয়, আর সেই ড্রিঙ্কস পান করে তাশা নিজের ওপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলে। সেই সুযোগে পার্টি শেষে আরিয়ান তাকে একটা রুমে নিয়ে যায় এবং তার সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়ে। ভোরে তাশা নিজেকে আরিয়ানের সঙ্গে একই বিছানায় আবিষ্কার করে। তার আর বুঝতে বাকি থাকে না যে গত রাতে কি হয়েছিল। সে প্রচন্ড ভেঙে পড়ে আর কান্না করতে থাকে। সে বুঝে উঠতে পারছিল না রাজবীরকে এখন সে কি জবাব দেবে। আরিয়ান তখন তাকে বোঝায় দেখো, আমরা কেউই নিজেদের সজ্ঞানে ছিলাম না, একটা ভুল হয়ে গেছে, তুমি প্লিজ এসব ভুলে যাও। কিন্তু তাশা কিছুতেই এই বিষয়টা মেনে নিতে পারছিল না। রাজবীরকে কি বলবে, সত্যিটা জেনে ওর রিয়াকশন কি হবে, সেই চিন্তায় অস্থির হয়ে উঠছিল সে। আর তখনই সে জানতে পারে আর একটা সত্য। আরিয়ান তাকে বলে তাশা, আমি নিজেও তোমাকে প্রচন্ডভাবে চাই। যেদিন থেকে তোমাকে দেখেছি তোমার জন্য পাগল হয়ে গেছি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। সেটা শুনে তাশা অবাক হয়ে বলে কিন্তু তুমি তো রেশমার সঙ্গে সম্পর্কে আছো, তাহলে আমাকে এসব কেন বলছো? আরিয়ান তখন তাকে বোঝায় যে তার সঙ্গে রেশমার সম্পর্কটা ভালো যাচ্ছে না। সে তাশাকে বলে তুমি আমার উপর একটু ভরসা রাখো, আমি সব কিছু ঠিক করে দেব, কেউ কিচ্ছু জানতে পারবে না। তাশা তখন হতভম্ব হয়ে যায়। সে আর কিছু না বলে নিজের বাসায় ফিরে আসে, আর এসে দেখে রাজবীর মিটিং শেষ করে ফিরে এসেছে এবং তার জন্য ব্রেকফাস্ট রেডি করছে। তাশা রাজবীরের চোখের দিকে তাকাতে পারছিল না। রাজবীর তাকে জিজ্ঞেস করে কি হয়েছে তাশা, তুমি ঠিক আছো? কাল রাতের পার্টি কেমন ছিল? তাশা বলে রাতে একটু বেশি ড্রিঙ্কস করে ফেলেছি, এখন আমার একটু রেস্ট দরকার। বলতে গেলে সে রাজবীরের সামনে থেকে এক প্রকার পালিয়ে যায়। এদিকে আরিয়ান চলে যায় রেশমার সঙ্গে দেখা করতে। রেশমা তখন জিজ্ঞেস করে রাতে পার্টি কেমন ছিল? জবাবে আরিয়ান বলে ওই সবকিছু আগের মতোই। রেশমা তখন হেসে বলে তোমাকে কাল প্রেজেন্টেশনের কিছু পিকচার দেখাই। আরিয়ান ছবিগুলো দেখে ভয় পেয়ে যায়, কারণ সেগুলো প্রেজেন্টেশনের ছবি ছিল না, সেগুলো ছিল গত রাতে তাশার সঙ্গে কাটানো ঘনিষ্ঠ মুহূর্তের ছবি। আরিয়ান অবাক হয়ে জিজ্ঞেস করে এসব তুমি কোথায় পেলে? রেশমা বলে কেউ একজন ছবিগুলো আমাকে পাঠিয়েছে। তুমি কাল ইচ্ছে করে আমাকে আর রাজবীরকে বাইরে পাঠিয়েছ, তাই না? কতটা নীচ তুমি!
আর তাশারও ক্ষমতা আছে বলতে হবে। প্রথমে ছোট ভাইকে ফাঁসিয়েছে আর তারপর বড় ভাই। এই বলে সে আরিয়ানকে থাপ্পড় মেরে তার সঙ্গে সব সম্পর্ক শেষ করে দিয়ে সেখান থেকে চলে যায়। তার পরপরই হঠাৎ আরিয়ানের কাছে তাশার কল আসে। সে দ্রুত আরিয়ানকে তার সঙ্গে দেখা করতে বলে। আরিয়ান তাশার কাছে পৌঁছালে সে দেখতে পায় কেউ তাশাকে ওই ছবিগুলো দিয়ে ব্ল্যাকমেল করছে। তাশা ওই ছবিগুলো দেখে ভীষণ ঘাবড়ে গিয়েছিল। সে কাঁদতে কাঁদতে আরিয়ানকে বলে, তুমি আমার মান সম্মান সবকিছু শেষ করে দিয়েছো আরিয়ান, কেন করলে এমনটা আমার সঙ্গে? সে রেগে ওই বাড়ি থেকে চলে যেতে চায় এবং আরিয়ান তাকে আটকানোর চেষ্টা করে। ঠিক এই দৃশ্যটাই আমরা মুভির একদম শুরুতে দেখতে পেয়েছিলাম। আর তার পরের ঘটনা তো আপনাদের সবারই জানা। আরিয়ানের হাতে রেশমার মৃত্যু হয় আর তারপর তারা রেশমার লাশটা নিয়ে গিয়ে একটা নদীতে ফেলে দেয়। এইভাবে তারা এই ব্যাপারটাকে এখানেই শেষ করে ফেলার চেষ্টা করে, কিন্তু এখান থেকেই শুরু হয় মুভির আসল টুইস্ট। তাশা নিজে নিজেই বলতে থাকে, তুমি কি ভেবেছো আরিয়ান, এটা লাভ স্টোরি? না, শুরু থেকেই এটা ছিল হেট স্টোরি। This isn't a love story. It's a hate story. আসলে শুরু থেকে এই পর্যন্ত সবকিছুই তাশার পরিকল্পনা ছিল। সে অনেক দিন ধরেই রাজবীরের ওপর নজর রাখছিল। ওই দুজন ইফটিজারকেও সেই হায়ার করেছিল। তাশা প্ল্যানিং করে রাজবীরকে নিজের রূপের জালে ফাঁসিয়েছে। আর মনিকার সঙ্গে আমরা মোহিত নামের যে ছেলেটাকে দেখেছিলাম, সেও আসলে তাশারই লোক ছিল। শুধু তাই নয়, ওই দিন পার্টিতে আরিয়ান যে তাশার ড্রিঙ্কসে ওষুধ মিশিয়েছিল, সেটাও তাশা আগে থেকেই বুঝে গিয়েছিল। আর তাই সে ওই দিন ড্রিঙ্কসটা নেয়নি, নেওয়ার নাটক করেছিল। উল্টো সে সুযোগ বুঝে আরিয়ানের ড্রিঙ্কসের সাথে ওষুধ মিশিয়ে দিয়েছিল। এরপর আরিয়ান ওই ওষুধ মেশানো মদ খেয়ে অচেতন হয়ে পড়লে সে মোহিতকে ডেকে আনে। তারপর মোহিত আরিয়ান এবং তাশার কিছু ঘনিষ্ঠ ছবি তোলে আর সেই ছবিগুলো রেশমাকে পাঠিয়ে দেয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাশা এগুলো কেন করছে? উদ্দেশ্যটা কি তার? আর তার আসল পরিচয়টাই বা কি? কেন সে প্রতিশোধের আগুনে জ্বলছে? সেটা জানার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। তো তাশা এরপর নিজের ছোট ফ্ল্যাটে আসে যেখানে সে আগে থাকতো। সুটকেস খুলে একটা ছেলের ছবি বের করে সে কান্না করতে শুরু করে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই তাশা প্রচন্ড ডিপ্রেসড হয়ে পড়েছে। এমনকি আজকে শুটেও যায়নি সে। এজন্য আরিয়ান আসে তাকে বোঝানোর জন্য। বলে, সবকিছু ঠিক আছে, তুমি নর্মাল হও। আমি সবাইকে বলেছি রেশমা রিফ্রেশমেন্টের জন্য 1 সপ্তাহে ট্যুরে গেছে, এখন আর কেউ আমাদের সন্দেহ করবে না। আরিয়ান যখন তাশাকে সান্ত্বনা দিচ্ছিল তখনই সেখানে রাজবীর চলে আসে। ওদের দুজনকে একসাথে দেখে সে একটু অবাক হয় ঠিকই, তবে কিছু বলে না। সে রেশমার ব্যাপারে জিজ্ঞেস করলে জানতে পারে রেশমা কয়েকদিনের জন্য ছুটিতে গেছে। এরপর ওরা দুজনেই কোনো মতে রাজবীরকে কাটিয়ে সেখান থেকে চলে যায়। পরবর্তীতে শুট শেষ করে তাশা যখন নিজের বাসায় ফিরছিল তখনই রাজবীর ওর পথ আটকে দাঁড়ায়। জানতে চায় কেন তাশা তাকে এতদিন এড়িয়ে চলছে। তাশা তাকে বলে, তুমি জানতে চাও কেন আমি তোমাকে ইগনোর করছি? তাহলে শোনো, তুমি একের পর এক মেয়েদের সঙ্গে রিলেশনশিপে গিয়েছো কেবলমাত্র তাদেরকে বেড পার্টনার বানানোর জন্য। মজা নেওয়া হয়ে গেলেই তাদেরকে ছেড়ে দিয়েছো। কারো সঙ্গে 2 মাস, কারো সঙ্গে আবার 2 সপ্তাহ। শুধু মনিকার সাথে মনে হয় 6 মাস তোমার সম্পর্ক রেখেছিলে। আর আমি আসার পর তুমি ওকেও ছেড়ে দিয়েছো। শুধু তাই নয়, আমাকে প্রেমের জালে ফাঁসানোর জন্য ইফটিজার লাগিয়েছো আমার পিছনে, আবার নিজেই বাঁচাতে এসেছো। এই নাও প্রমাণ। এই কথা বলে সে কিছু ছবি রাজবীরকে দেখায় যেখানে তার সব কুকর্মের প্রমাণ ছিল। তারপরেও রাজবীর তাকে মানানোর চেষ্টা করে যে সে আসলেই তাশাকে অনেক ভালোবেসে ফেলেছে, কিন্তু তাশা ওর কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। এরপর রাজবীর সোজা চলে যায় মনিকার বাসায়। তার ধারণা মনিকা এসব ইনফরমেশন তাশাকে দিয়েছে। সে মনিকার গলা টিপে ধরে তাকে হুমকি দেয় যে সে যেন কিছুতেই তার আর তাশার মাঝে আসার চেষ্টা না করে। এদিকে বিক্রম সামনে ইলেকশন উপলক্ষে একটা পার্টি রাখে। সেখানে তাশাও ইনভাইটেড ছিল, কিন্তু সে একটা কোনায় চুপচাপ দাঁড়িয়ে ছিল। তার কিছুই ভালো লাগছিল না। আরিয়ান তখন তার কাছে আসলে দুজনের মধ্যে আবারও ঝগড়া হয়ে যায়। এরই মাঝে হঠাৎ আরিয়ানের মোবাইলে কেউ একজন একটা ভিডিও দেখায়, যা দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায়। সে তৎক্ষণাৎ তাশাকে আড়ালে নিয়ে গিয়ে ভিডিওটা দেখায়, যেটা দেখে তাশা নিজেও প্রচন্ড ভয় পেয়ে যায়। মূলত আরিয়ান যে রেশমার লাশটা নদীতে ফেলে দিচ্ছে, এটা সেই ভিডিও ছিল। ঠিক তখনই আবার রাজবীর এসে পৌঁছায় ওই পার্টিতে। সে মাতাল অবস্থায় ছিল এবং সে সবার সামনে একে একে তার বিভিন্ন অপরাধ স্বীকার করে নিচ্ছিল। তারপর সে তাশাকে সবার সামনে বিয়ের জন্য প্রপোজ করে। আসলে তাশার মন জয় করার জন্যই সে এত কিছু করেছে, কিন্তু তাশা তার কোনো কথার উত্তর না দিয়ে চুপচাপ পার্টি থেকে বের হয়ে যায়।
এদিকে ছেলের এই তামাশার কারণে বিক্রম খুরানার ইমেজ যথেষ্ট নষ্ট হয়। তাশা সেখান থেকে বাড়ি ফিরে আসলে তার পেছন পেছন রাজভীরও আসে। রাজভীর তাশাকে বোঝাতে চাইছিল যে সে সম্পূর্ণ বদলে গেছে, আর এখন সে শুধুমাত্র তাশাকেই ভালোবাসে, তাকে বিয়ে করতে চায়। কিন্তু তাশা তাকে বলে, তোমার সঙ্গে থাকা আমার পক্ষে সম্ভব না। একজন মেয়ের জীবনে দুজন পুরুষ থাকতে পারে না, আর আমার জীবনে এখন অন্য কেউ আছে। এই কথা শুনে রাজভীর প্রচন্ড রেগে যায়। সে সত্যি সত্যি তাশাকে ভালোবেসে ফেলেছিল। সে বারবার জানতে চায় তাদের মধ্যেকার সে তৃতীয় ব্যক্তিটা কে। তাশা তখন আরিয়ানের কথা বলতেই যাবে, ঠিক তখনই আরিয়ান এসে তাকে থামিয়ে দেয় এবং রাজভীরকে বাসায় চলে যেতে বলে। রাজভীর চলে গেলে আরিয়ান তাশাকে বলে, তুমি এটা কি করতে যাচ্ছিলে? কেন তুমি আমাদের কথা বলতে যাচ্ছিলে? তখন তাশা তাকে বলে, আমি সত্যিই তোমাকে ভালোবেসে ফেলেছি আরিয়ান, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। এখন আরিয়ান কি বলবে ভেবে পাচ্ছিল না। আসলে এই পুরোটাই ছিল তাশার নাটক। সে দুই ভাইয়ের মধ্যে শত্রুতা সৃষ্টি করার জন্যই এই গেম খেলছে। অন্যদিকে বিক্রম খুরানা প্রচন্ড রেগে গেছে। সে আরিয়ানকে জিজ্ঞেস করে কেন সে ইলেকশন পর্যন্ত রাজভীরকে সামলাতে পারল না। তাকে তার ভাই আর ওই মেয়েটার উপর নজর রাখতে বলা হয়েছিল, তাদের খেয়াল রাখতে বলা হয়েছিল, কিন্তু আরিয়ান সেটা ঠিকঠাকভাবে করতে পারেনি। আরিয়ান তার বাবাকে বোঝানোর চেষ্টা করে যে সে সবকিছু সামলে নেবে, কিন্তু তখনই হঠাৎ বিক্রমের মোবাইলে একটা মেসেজ আসে। মোহিত তাকেও আরিয়ান এবং তাশার ঘনিষ্ঠ মুহূর্তের ছবি পাঠিয়ে দিয়েছিল। বিক্রম সেই ছবিগুলো দেখে হতবাক হয়ে যায়। সে রেগে বলে, বেশ ভালোই খেয়াল রেখেছ মেয়েটার। ছোট ভাই যে মেয়েটাকে বিয়ে করতে চায় তার সঙ্গে বিয়ের আগেই বাসর করে ফেলেছ তুমি। বাহ, তার রেশমা জানে এসব কিছু। ঠিক সেই মুহূর্তে তার মোবাইলে আর একটা মেসেজ পাঠানো হয়, যেখানে আরিয়ান রেশমার লাশটা নদীতে ফেলে দিচ্ছে সেটা দেখা যাচ্ছিল। সেটা দেখে বিক্রম তাচ্ছিল্যের স্বরে আরিয়ানকে বলে, ও আচ্ছা, তার মানে রেশমার কাজটাও তুমি সেরে ফেলেছ। ছেলের এমন কুকীর্তির নজির দেখে বিক্রম ভীষণ রেগে যায়। সে আরিয়ানকে জিজ্ঞেস করে কে এই ব্ল্যাকমেলার, কি চায় সে? এই ভিডিও লিক হলে তুমি তো বরবাদ হবেই, সাথে আমিও ইলেকশনে হেরে যাব। আরিয়ান বলে সে জানে না এসব কে করছে, কি তার উদ্দেশ্য। তখন বিক্রমের মোবাইলে আরো একটা মেসেজ আসে। সেখানে লেখা ছিল, মিস্টার বিক্রম খুরানা, আজ থেকে 2 বছর আগে আপনার 2 ছেলে এই তারিখেই ইন্ডিয়াতে যে ক্রাইম করে এসেছে তা মিডিয়ার সামনে স্বীকার করে নিতে বলুন। তা না হলে এই ছবি আর ভিডিও মিডিয়ায় চলে যাবে। এরপরেই মুভির দৃশ্য 2 বছর আগে চলে যায়। ভাবনা নামের একটা মেয়ে ক্লাব থেকে বের হয়ে বাসায় ফিরছিল, কিন্তু তখনই তার পথ আটকে দাঁড়ায় রাজভীর। মেয়েটাকে রাজভীর তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তখন তাকে একটা ছেলে বাধা দেয়। ছেলেটার নাম ছিল আশ্বিন চৌধুরী। এই ছেলেটার ছবি দেখেই তাশা সেদিন কান্নাকাটি করছিল। আশ্বিন মূলত তাশার বড় ভাই, আর তাশার আসল নাম হলো নাতাশা। তো রাজভীরকে আশ্বিন বাধা দিলে সে বলে, কি হয় তোর মেয়েটা, বোন হয় নাকি? তখন আশ্বিন বলে, আমার বোন না হলেও কারো না কারো তো বোন, ছেড়ে দে মেয়েটাকে, আমি তোকে কিছুতেই মেয়েটার সম্মান নষ্ট করতে দেব না। কিন্তু রাজভীর তার কথা শোনে না। ওদের দুজনের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়। তখনই আরিয়ান এসে আশ্বিনকে পেছন থেকে শুট করে। তবে এতে আশ্বিনের মৃত্যু হয় না, কারণ আরিয়ান তাকে মাত্র একটা গুলি করেছিল। কিন্তু হঠাৎ করে রাজভীর আরিয়ানের কাছ থেকে পিস্তলটা কেড়ে নিয়ে আশ্বিনের বুকে একের পর এক গুলি চালাতে শুরু করে, আর সেই গুলিতে আশ্বিনের মৃত্যু হয়। ভাবনা রাজভীরকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু তাকেও ধাক্কা দিয়ে ফেলে দেয় রাজভীর। এতে মাথায় আঘাত পেয়ে সেও অজ্ঞান হয়ে যায়। একটু পরে আরিয়ান আর রাজভীরের হুঁশ আসে যে তারা রাগের মাথায় অনেক বড় একটা ভুল করে ফেলেছে। সঙ্গে সঙ্গে তারা তাদের বাবাকে কল করে। বিক্রম তখন 2 ছেলেকে দ্রুত ইংল্যান্ডে ফিরে আসতে বলে, আর বাকিটা সে সামলে নেবে। যেহেতু ভাবনা খুনের সময় একমাত্র সাক্ষী ছিল, তাই ওর ফ্যামিলিকে ভয় দেখিয়ে চুপ করানো হয়। তাই মেয়েটাও আর সাহস পায় না পুলিশের সামনে সত্যিটা স্বীকার করার। এদিকে একমাত্র ছেলের মৃত্যুতে তাশার মা প্রচন্ড ভেঙে পড়ে। তাশাও দিশাহারা হয়ে পড়েছিল। অন্যদিকে পুলিশ হসপিটালে যায় ভাবনার বয়ান নেওয়ার জন্য। তখন বিক্রম ভাবনার বাবাকে কল দিয়ে হুমকি দেয় যে পুলিশকে সত্যিটা বললে আপনার মেয়েকেও মেরে ফেলা হবে। ভাবনা তখন সত্যিটা বলতে চাইলেও বাবার চাপে পড়ে চুপ হয়ে যায়। এদিকে তাশা বারবার পুলিশের কাছে যায় ভাইয়ের মৃত্যুর সঠিক বিচারের আশায়, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। লাভ হবেই বা কিভাবে? পুলিশকে তো ওরা টাকা দিয়ে কিনে ফেলেছে। এরপর তাশা ভাবনার সঙ্গে দেখা করতে হসপিটালে আসে। তাকে অনেক রিকোয়েস্ট করে সত্যিটা বলার জন্য, কিন্তু ভাবনাকে তখনও চুপ থাকতে হয়। এর ঠিক 2 সপ্তাহ পরে তাশার কাছে একটা চিঠি আসে, যেখানে ভাবনার সমস্ত সত্যিটা তাকে বলে দেয়। সে জানতে পারে তার ভাইয়ের খুনি হলো বিখ্যাত পলিটিশিয়ান বিক্রম খুরানার 2 ছেলে
আরিয়ান এবং রাজভীর ওরা প্রচন্ড ক্ষমতাশালী, তাই তাশা চাইলেও ওদের কিচ্ছু করতে পারবে না। চিঠিটা পড়ে তাশা প্রচন্ড ভেঙে পড়ে। তার নির্দোষ ভাইকে ন্যায় বিচার না দিতে পারার যন্ত্রণা তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। এরপর মুভির দৃশ্য বর্তমানে ফিরে আসে। বিক্রম আরিয়ানকে বলে, নিশ্চয়ই আশ্বিনের পরিবারের কেউ আমাদের টার্গেট করছে, খোঁজ নিয়ে দেখো ওর পরিবারে কে কে আছে, আর তোমার আর তাশার ব্যাপারে রাজবীরকে কিছু বলতে যেও না। এরই মাঝে মোহিত আবার রাজবীরের সঙ্গে দেখা করে। সে তাশা আর আরিয়ানের ছবিগুলো রাজবীরকে দিয়ে দেয় এবং তার বিনিময়ে মোটা অঙ্কের টাকা নেয়। আরিয়ানকে তাশার সঙ্গে দেখে রাজবীর প্রচন্ড রেগে যায়। সে তাশার কাছে গিয়ে জানতে চায় কেন এভাবে তাকে ধোকা দেওয়া হলো। তাশা তখন তাকে বলে, আমি সত্যিই তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু তুমিই তো আমাকে ধোকা দিয়েছ। আরিয়ান তোমার মুখোশ আমার সামনে খুলে দিয়েছে। কিভাবে তুমি একের পর এক মেয়েদেরকে ধোকা দিয়েছ, আমার বিরুদ্ধে লোক লেলিয়েছ, ড্রিঙ্কসে নেশার ওষুধ মিশিয়ে আমাকে পেতে চেয়েছ, তার সবকিছুই আরিয়ান আমাকে বলে দিয়েছে। এসব কথা শোনার পর তোমার প্রতি আমার ঘৃণা তৈরি হয়েছে, আর তাই আমি ধীরে ধীরে আরিয়ানকে ভালোবেসে ফেলেছি। তখন রাজবীর তাশাকে বলে, তোমাকে পাওয়ার জন্য আরিয়ান এইসব কিছু বলেছে? আচ্ছা, রেশমা জানে এইসব? রেশমাকেও ঠকাচ্ছে না? তখন তাশা বলে, রেশমার বেঁচে নেই, ওকে তোমার ভাই মেরে ফেলেছে। রেশমার মৃত্যুর খবর শুনে রাজবীর আরো বেশি ক্ষেপে যায়, কারণ রেশমা তার অনেক ভালো একজন বন্ধু ছিল। এরপর রাজবীর আরিয়ানের সঙ্গে দেখা করে। তাশাকে নিয়ে দুই ভাইয়ের মধ্যে তুমুল লড়াই হয়। রাজবীর পুলিশের কাছে গিয়ে সমস্ত সত্যিটা স্বীকার করে নিতে চাচ্ছিল, কিন্তু আরিয়ান তখন তাকে বাধা দেয়। দুই ভাইয়ের লড়াইয়ের মাঝে একটা পর্যায়ে অ্যাক্সিডেন্টালি রাজবীরের পেটে লোহার রড ঢুকে যায় এবং তাতে ওর মৃত্যু হয়। এরই মাঝে সেখানে তাশাও এসে পৌঁছায়। সে দেখে রাজবীর মারা গেছে। ভাইয়ের মৃত্যুতে আরিয়ানের মনটাও ক্ষতবিক্ষত হয়ে যায়। সে তো এমনটা চায়নি। কি করে ফেললো সে? নিজের হাতে নিজের ভাইকে হত্যা করলো। আরিয়ান তখন ওর বাবাকে সবকিছু জানাতে চায়, কিন্তু তাশা তাকে বোঝায় এসব কাউকে বলতে হবে না। তারপর তারা দুজন মিলে রাজবীরের লাশটাকে মাটিতে পুঁতে দেয়। এদিকে রাজবীর নিখোঁজ থাকার কারণে বিক্রম পুলিশে মিসিং রিপোর্ট লেখায়, তবে আরিয়ান তাকে তখনও কিছুই বলে না। এদিকে ততদিনে মোহিত আবার মনিকার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিল, তবে মনিকা একটা পর্যায়ে জেনে যায় মোহিত তাশার সঙ্গে কাজ করছে, আর সে তৎক্ষণাৎ আরিয়ানকে কল করে বলে দেয় এই সব কিছুর পেছনে তাশার হাত রয়েছে। আরিয়ান তখন তাশার কাছে যায়। সে প্রচন্ড রেগেছিল। সে তাশাকে বলে, আমি জেনে গেছি এই সব কিছুর পেছনে তুমিই আছো নাতাশা চৌধুরী। এই বলে সে তাশাকে মারতে থাকে, কিন্তু ততক্ষণে পুলিশের কাছে রাজবীরের মৃত্যুর ভিডিওটা পৌঁছে যায় এবং তারা রাজবীরের লাশটাও খুঁজে পায়। আর এদিকে তাশা সুযোগ বুঝে আরিয়ানের মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে এবং নিজেই নিজেকে আঘাত করতে থাকে। তারপর পুলিশ আসলে তাশা তাদের সামনে ভিকটিম হওয়ার নাটক শুরু করে। সে এমন একটা ভাব করে যে আরিয়ান তার সঙ্গে জোর জবরদস্তি করতে চেয়েছিল। সেটা দেখে পুলিশ আরিয়ানকে গ্রেফতার করে নেয়। এদিকে এই ঘটনায় বিক্রমের ইলেকশনের নমিনেশনটা ক্যান্সেল হয়ে যায়। এরপর তাশা এসে তার সঙ্গে দেখা করে। তাকে বলে, রাজবীরকে আরিয়ান নয়, আপনি হত্যা করেছেন। একজন বাবার দায়িত্ব হলো তার সন্তানকে সঠিক শিক্ষাদান করা, তাদের সব ইচ্ছা পূরণ করা নয়। আপনি তো আপনার সন্তানদেরকে জীবন আর মৃত্যু দুটোই একসঙ্গে দিয়েছেন। বিক্রম তখন আর কিছুই বলার সুযোগ পায় না। সে নিজের ভুল বুঝতে পারে এবং তার খুব অনুশোচনা হতে থাকে। এরপর তাশা ইন্ডিয়ায় ফিরে আসেন, তবে এখানেই শেষ নয়। এখানে গল্পের আরো একটা টুইস্ট রিভিল হয়। মূলত রেশমা আসলে আরিয়ানের নয়, আশ্বিনের গার্লফ্রেন্ড ছিল, আর সে মারা যায়নি। তার গায়ে গুলি লাগাটাও একটা সাজানো অভিনয় ছিল। এরপর যখন আরিয়ান নদীতে তার লাশটা ফেলতে যায়, তখন মোহিত খুব কৌশলে ওই কার্পেটের বদলে অন্য একটা কার্পেট রেখে দেয়, আর তারপর আড়াল থেকে ভিডিওটা করে। রেশমা শুরু থেকেই তাশাকে সঙ্গ দিচ্ছিল, আর মোহিতও তাদেরই বন্ধু ছিল। তারা তিনজন মিলে প্রতিশোধের খেলা শুরু করে। রেশমা পড়াশোনা করতে ইউকেতে গিয়েছিল। সেখানে পড়াশোনা শেষে সে আরিয়ানের কোম্পানিতে জয়েন করে এবং ওর জীবনে নিজের জায়গা তৈরি করে নেয়। তারপর সুযোগ বুঝে তাশাকেও সেখানে ডেকে নেয়। এরপর শুরু হয় তাদের প্রতিশোধের নির্মম খেলা। ভাবনা শুরু থেকেই সবটা জানতো। এতদিন পর ফাইনালি তারা তাদের প্রতিশোধ নিতে পেরেছে। রাজবীরকে দিয়েছে ভয়ঙ্কর মৃত্যু, আর আরিয়ানকে দিয়েছে মৃত্যুর থেকেও ভয়ঙ্কর জীবন। নাতাশা আজ ওর ভাইয়ের খুনের বদলা নিতে পেরেছে, আর রেশমা নিয়েছে তার প্রেমিকের মৃত্যুর প্রতিশোধ। এতে তারা আশ্বিনকে ফিরে না পেলেও মনে একটু স্বস্তি পায়। আর এখানেই এই গল্পটা শেষ হয়।